নমস্কার, টেঙ্গাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই হার্দিক অভিনন্দন। আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা করব, যার প্রথমটি হলো এটিএম দিয়ে শুরু করুন এই ইউনিক ব্যবসা, যা দিয়ে আপনি প্রতি মাসে রোজগার করতে পারবেন অনেক টাকা। এবং দ্বিতীয়টি হলো এটিএম কার্ডের মাধ্যমে বিনামূল্যে পাবেন এক বিশেষ সুবিধা, যে সুবিধা সম্পর্কে 99% মানুষ জানেন না। এখনকার দিনে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে অধিকাংশ মানুষই মোবাইলের ইউপিআই পেমেন্টের উপর নির্ভরশীল, কিংবা অনেকে আবার টাকা পয়সা তোলার জন্য ব্যাংক কিংবা এটিএম মেশিনের উপরে বেশি ভরসা করেন। আসলে অনেকেই এখনও মোবাইলে ডিজিটাল পেমেন্টের অভ্যস্ত হয়ে উঠতে পারেননি। তাই অনেক সময় রাস্তাঘাটে বেরিয়ে কিংবা কেনাকাটা করতে গিয়ে অতিরিক্ত টাকার প্রয়োজন হলে অধিকাংশ মানুষই এটিএমের টাকা তুলতে যান। কিন্তু যদি কাছে পিঠে এটিএম না থাকে তাহলে অনেকেই টাকা তোলার ক্ষেত্রে বিরত থাকেন। এই সমস্যার সমাধান করতেই এখনকার দিনে অনেকেই ভরসা করেন মাইক্রো এটিএম মেশিনের ওপর। এটি এটিএমেরই একটি ছোট্ট সংস্করণ। মাইক্রো এটিএম হলো একটি পোর্টেবল হ্যান্ডহেল্ড কার্ড সোয়াইপ টার্মিনাল, যা ব্যাংক, এটিএম যে সমস্ত জায়গায় পৌঁছতে পারে না এমন জায়গায় নগদ টাকা তোলার কাজ করে এই পোর্টেবল মেশিন। এটি একটি ব্যাংক ইন এ বক্স হিসেবে কাজ করে, যা গ্রাহকদের নগদ তুলতে এবং তাদের ব্যালেন্স জানতে সাহায্য করে। এটি ব্যাংকিং লেনদেন করার জন্য জিপিআরএস এর মাধ্যমে ব্যাংকিং নেটওয়ার্কের সাথে সংযোগ করতে পারে। এই মেশিনে কার্ড সোয়াইপ করার সুবিধা রয়েছে। মাইক্রো এটিএমের ব্যবসা করতে গেলে মাইক্রো এটিএমের জন্য আপনি পে নিয়ারবাই, স্পাইস মানি এবং ফিনো পেমেন্টস ব্যাংক বা ফিনটেক কোম্পানি সহ নিজের বিশ্বস্ত কোনো ব্যাংকের সাথে কথা বলতে হবে। এরপর নিজের একটি কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে আর মাইক্রো এটিএম মেশিন কিনে ব্যবসা শুরু করতে হবে। এই মেশিনের সাহায্যে প্রতি মাসে 20,000 টাকা বা তার আশেপাশে ইনকাম হয়ে থাকে। এইভাবে কেউ যদি একসাথে 10টা মেশিন কিনতে পারেন তাহলে 10 জন ছেলে নিয়ে একটি টিম বানিয়ে এই মাইক্রো এটিএমের ব্যবসা খুব সহজেই শুরু করা যেতে পারে। আর নিজের টিমের প্রত্যেক সদস্যদের সবসময় এমন জায়গায় থাকতে বলতে হবে যেখানে ভিড়ভাড়টা বেশি থাকে। তার জন্য বাজার, রেলওয়ে স্টেশন কিংবা বাস স্ট্যান্ডের মতো জায়গা বেছে নিতে হবে। এদের প্রত্যেকের টার্গেট হবে কম করে 100টি ট্রানজ্যাকশান করানো। তবে মাথায় রাখতে হবে টাকার অঙ্ক 5 টাকা হোক কিংবা 500, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ট্রানজ্যাকশান নম্বর যেন বাড়ানো যায়। প্রত্যেক ট্রানজ্যাকশানের উপর 8 টাকা করে কমিশন পাওয়া যায়। এটাই আয়ের উৎস। এখনকার দিনে তরুণ প্রজন্ম তো বটেই, পাশাপাশি গৃহবধূ এবং অবসরপ্রাপ্ত কর্মীরাও এই ব্যবসা থেকে মোটা টাকা উপার্জন করতে পারেন। দ্বিতীয় বিষয়টি হলো এটিএম কার্ডের মাধ্যমে বিনামূল্যে পাবেন এক সুবিধা, যে সুবিধা প্রায় 99% মানুষ জানেন না। বর্তমানে বেশিরভাগ মানুষই বিভিন্ন ঝুঁকি থেকে নিজেদের রক্ষা করার জন্য ইন্স্যুরেন্স পলিসিতে বিনিয়োগ করে থাকেন। আর ইন্স্যুরেন্স নেওয়া মানেই মাসে মাসে প্রিমিয়াম ভরতে হয়। তবে আজকের এই প্রতিবেদনে আপনাদের এমন এক ইন্স্যুরেন্সের কথা জানাবো যাতে প্রিমিয়াম দেওয়ার কোনো দরকার নেই। আপনি ভাবছেন এটা আবার সম্ভব নাকি? আপনি জানেন কি, আপনার ডেবিট কার্ড আপনাকে ফ্রি ইন্স্যুরেন্স কভারেজ দিতে পারে। এমন কিছু ডেবিট কার্ড রয়েছে যা 3 কোটি টাকা পর্যন্ত ফ্রি অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজ প্রদান করে থাকে। এই সুবিধা পেতে গ্রাহককে কোনো প্রিমিয়াম দিতে হয় না, এমনকি কোনো অতিরিক্ত নথিও জমা দিতে হয় না। তবে এই ফ্রি ইন্স্যুরেন্স কভারেজ পেতে কিছু শর্ত পূরণ করতে হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নির্দিষ্ট সময়কালের মধ্যে ডেবিট কার্ড ব্যবহার করে কিছু লেনদেন করতে হবে। ফ্রি অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজের জন্য লেনদেনের মানদণ্ড বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, এইচডিএফসি ব্যাংকের মিলেনিয়াম ডেবিট কার্ড দেশীয় ভ্রমণের জন্য 5 লক্ষ টাকা এবং আন্তর্জাতিক বিমান ভ্রমণের জন্য 1 কোটি টাকার ফ্রি ইন্স্যুরেন্স কভারেজ প্রদান করে। এই কার্ডের ইন্স্যুরেন্স পলিসি সক্রিয় করতে হলে কার্ড ধারককে 30 দিনের মধ্যে কমপক্ষে একটি লেনদেন করতেই হবে। অপরদিকে কোটাক মহিন্দ্রা ব্যাংকের ক্লাসিক ডেবিট কার্ডের ক্ষেত্রে গ্রাহককে গত 30 দিনের মধ্যে কমপক্ষে 500 টাকার 2টি লেনদেন করতেই হবে। তবে ইউপিআই লেনদেনগুলি সাধারণত ইন্স্যুরেন্স কভারেজের জন্য বৈধ নয়। তবে পয়েন্ট অফ সেল অর্থাৎ পিওএস লেনদেন বা ই কমার্স অনলাইন লেনদেনগুলি ইন্স্যুরেন্স কভারেজের জন্য বৈধ। তাহলে বুঝতে পেরেছেন, সমস্ত ক্ষেত্রে ইন্স্যুরেন্স কভারেজের জন্য অর্থ প্রদান করতে হয় না। ডেবিট কার্ড থাকলে এমনিতেই ইন্স্যুরেন্স কভারেজ পাওয়া যায়।
আশা করি আপনার বিষয়টি ভালো লেগেছে এবং যদি আপনি এই ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।